হে নবী, কতক মুনাফিক এমন আছে যারা তোমার উপর দোষ আরোপ করার চেষ্টা করবে অন্যায়ভাবে। ফাইন ঔতু মিনহা, কিন্তু যদি তাদেরকে প্রদান করা হয়, দিয়ে দাও বেশি বেশি করে, উপঢৌকন সাদকার মাল বেশি করে দিয়ে দাও, গনিমতের মাল বেশি করে দিয়ে দাও, খেতে যদি পাই, অর্থাৎ দুনিয়ার স্বার্থ যদি ঠিক আছে, রাজু, তাহলে সন্তুষ্ট হয়ে যাবে, খুব রাজি, মুখ বন্ধ করার জন্য পয়সা দেন, মুখ বন্ধ। এটা মুনাফিকের চরিত্র কিয়ামত পর্যন্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুনাফিকদের চরিত্র ছিল, এখনও আর কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। ওয়াইল্লাম ইউতাও, আর যদি না দেওয়া হয় মিনহা, ওই সাদকা বা যেসব ধন সম্পদ এসে থাকে খলিফাতুল মুসলিমিনের কাছে, ইমামুল মুসলিমিনের কাছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেসব ধন সম্পদ এসেছে তা থেকে যদি তাদেরকে প্রদান না করা হয়, ইযাহুম ইয়াসখাতুন, তাহলে হঠাৎ করে তারা কি হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়। সাখিতা ইয়াসখাতু, অসন্তুষ্ট হয়ে যায়। ওয়ালাউ আন্নাহুম রাযু মা আতাহুমুল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এরা পেট পূজা হইলে খুশি, আর পেটে একটু আঘাত লাগলে নাখুশ, এটা মুনাফিকদের চরিত্র। তাহলে আজকাল ধর্ম ব্যবসায়ী যারা পিস টিভি বন্ধ করতে চাইছে, তাদের এই চরিত্রটা নয় কি? বলেন দেখি। পেটে আঘাত পড়েছে, কোরআন এবং হাদিসের কথা বলা হচ্ছে, অসন্তুষ্ট। পেটে আঘাত যদি না পড়ে, পায়ের তলা থেকে মাটি সরার আশঙ্কা না থাকে, ভক্তদের সংখ্যা না কমে যায়, নজরানা না কমে যায়, কবর মাজার পূজার ব্যবসা না কমে যায়, মিলাদের ব্যবসা না কমে যায়, কোরআন খানি করে আয় উপার্জন করা, আর এই যে নামাজের কাফারা ধরার পয়সা, এই সমস্ত যেসব ধর্মীয় ইনকাম, ধর্মীয় হারাম ইনকাম, নাজায়েজ ইনকাম, এগুলি কমে যাওয়ার আশঙ্কাতে এরা অসন্তুষ্ট পিস টিভির ওপর, আর কিছু না। দেওয়া হইলে যদি স্বার্থ ঠিক থাকে, পয়সা ঠিক থাকে, আর তাদের যেসব গদ্দি নসীন হয়ে বসে আছে পীর মরিদের ব্যবসা নেই, সেগুলি যদি ঠিক থাকে, তাহলে কোনো অসুবিধা নেই, রাজি, তাহলে সন্তুষ্ট। এই জন্য যতই অশ্লীল প্রচার মাধ্যম হোক, এই পিস টিভি বন্ধ করতে বলা হচ্ছে, কিন্তু যদি উলঙ্গ টিভি চালু রাখা হয়, কোনোদিন তাদের প্রতিবাদ হবে না, কারণ তাদের ভাত মারছেন না, তাদের পেট পূজা বন্ধ হচ্ছে না, তাদের ধর্ম ব্যবসা বন্ধ হচ্ছে না, তাদের ইনকাম ঠিক আছে, অসুবিধা কি? জাহান্নামে যাক, এরা জেনা করে, ব্যভিচার করে, উলঙ্গ হয়ে চলে যাক জাহান্নামে, ওদের কোনো মাথা ব্যথা নেই। ওটা অধঃপতন চলে আসুক মুসলিম জাতির চারিত্রিক, ওদের মাথার ব্যথা না। ওটা ওদের মাথার ব্যথা হচ্ছে যে আমাদের এই পেট পূজা যে কমে গেল, আমাদের যে ভক্তের সংখ্যা কমে গেল, এইগুলি রক্ষা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন যে এরা যদি এই রকম না করে আল্লাহ যা দিয়েছেন তাদেরকে তাতেই যদি সন্তুষ্ট হয়ে যেত, তাহলে তাদের দুনিয়াও সুন্দর হইতো আর আখিরাতও সুন্দর হইতো। যারা সহি আকীদার মানুষ, সৌদি আরবের মানুষ, আপনাদের সৌদি আরবে থাকছে উদাহরণ দিই, তাদের পেট চলে না, তারা সুখী, যথেষ্ট সুখী। তারা যারা দেশেও সহি আকীদার আলেম ওলামারা রয়েছেন, যারা এই ধর্ম ব্যবসা, হারাম নাজায়েজ ধর্ম ব্যবসা করেন না, মিলাদের ব্যবসা না, কোরআন খানির ব্যবসা না, এই পীর মুরিদির ব্যবসা না, মাজারের ব্যবসা না, ওরসের ব্যবসা, কোনো ব্যবসা নেই এগুলো, না তাবিজের ব্যবসা, না এই ঝাড়ফুঁকের ব্যবসা, ইনকাম করা, এগুলো কোনো ইনকাম সোর্স তাদের কাছে, সহি আকীদার ওলামাদের কাছে নেই। তাদের পেট চলে না, না খেয়ে মরে যাচ্ছে নাকি? না আল্লাহ দিচ্ছেন? হ্যাঁ, আল্লাহ অবশ্যই দিচ্ছেন, দেবেন আল্লাহ পাক। তাই বলছেন ওয়ালাউ আন্নাহুম রাযু মা আতাহুমুল্লাহ ওয়া রাসূলুহু, আর যদি তারা সন্তুষ্ট হয়ে যেত আল্লাহ রাব্বুল আলামিন যা তাদেরকে দিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তাদেরকে দিচ্ছেন জীবদ্দশায়,